দেশের সীমান্তে বাড়ছে চোরা চালান, সেই সঙ্গে বেড়েছে মাদকসেবী ও মাদক বিক্রেতাদের সংখ্যাও। মাদকের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর অভিযান অব্যাহত রয়েছে। এরপরও ধরাছোঁয়ার বাইরে রয়েছে মাদক কারবারি ও মূল হোতারা। এ বিষয়ে আরও জানাতে শেরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মেরাজউদ্দিন। মেরাজ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তো বলছেন যে অভিযান চালিয়ে তারা চালান জব্দ করতে পারছেন, কিন্তু আসল যারা চোরা কারবারি তাদেরকে খুঁজে পাচ্ছেন না। এই বিষয়টি নিয়ে আসলে এলাকাবাসী কি বলছে? হ্যাঁ, আপনি জানেন যে আমাদের এই যে শেরপুর জেলা দেশের সীমান্তবর্তী একটি জেলা এবং এই জেলার 3টি উপজেলা, বিশেষ করে শ্রীবর্দী, ঝিনাইগাতি এবং নালতেবাড়ির বিশাল এলাকা জুড়ে সীমান্ত এলাকা, এবং এই যে এলাকা এবং এখানে গারো পাহাড় অবস্থিত, পাহাড়ি এলাকার যে বাড়িঘরগুলি রয়েছে এবং এই অঞ্চলের যে মানুষ রয়েছে, এবং এখানে আসলে চোরা কারবারিরা অনেকটা বলা চলে যে নিরাপদ রুট হিসেবে তারা অনেকগুলা রুট হিসেবে তারা এখানে বেছে নিচ্ছে। বিশেষ করে গারো পাহাড়ের যে বিভিন্ন পয়েন্ট তারা বেছে নিয়েছে, এবং আমরা যে বিষয়টা খোঁজখবর নিয়েছি যেটা হলো যে এখানকার যে নাগরিকরা রয়েছে তারা কিন্তু আসলে চান যে এই অন্তত এই অঞ্চল দিয়ে যাতে চোরা কারবারি এবং মাদক চোরা কারবারিটা অন্তত পক্ষে বন্ধ হোক। কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি যে সীমান্ত এলাকার বেশ কিছু মানুষ যেটা এই চোরা কারবারির সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছে, এবং এখানকার যে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তারা নানান সময় অভিযান পরিচালনা করা হচ্ছে, কিন্তু সেখানে আসলে স্থানীয় যে সীমান্ত এলাকার যে নাগরিকরা রয়েছে তাদের অসহযোগিতার কারণে কিন্তু আসলে অনেক সময় মাদক কারবারিদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হচ্ছে না। পাশাপাশি আরেকটা বিষয় এখানে পরিলক্ষিত হয়, আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, আমরা বিভিন্ন মহলের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে এখানে মাদক চোরা কারবারির সাথে যারা জড়িত তারা আসলে অনেক সময় প্রভাবশালীদের সাথে তারা ছত্রছায়ায় থাকে বলে আমাদেরকে জানানো হয়েছে। আর এই বিষয়টার কারণে আসলে অনেক সময় মাদক কারবারিদেরকে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর চোখের আড়ালে তারা চলে যাচ্ছে, এবং মূলত পক্ষে এই জায়গায় আসলে মাদক কারবারিরা গ্রেপ্তার হচ্ছে না। আর চোরাচালানি যারা চোরা কারবারির সাথে যারা জড়িত, এই যে চোরা কারবারিরা যদি গ্রেপ্তার না হয় তাহলে যতই মাদক জব্দ করা হোক না কেন আসলে এখানে মাদক চোরা কারবারি কোনোভাবে বন্ধ হবে না বলে আমাদেরকে জানিয়েছেন। আর আমরা এখানে আইনশৃঙ্খলা বাহিনী কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন তাদের চেষ্টা অব্যাহত আছে, এবং মূল যে চোরা কারবারি রয়েছে তাদেরকে গ্রেপ্তারের জন্য তারা চেষ্টা অব্যাহত রেখেছেন। শেরপুরে মাদক পাচারের ঘটনার বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মেরাজউদ্দিন।